সকাল ৬টায় ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম তার সাথে রান্না বান্না করে সংসারের সমস্ত কাজ কমপ্লিট করে দুর্গাপূজার শপিং করতে গেলাম মার্কেটে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা রাখছি ভালোই লাগবে তোমাদের। তো 5:30টার দিকে ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠে তারপর মা ডেকে দিছে। তো মা বলল আজ সকালে রান্নাবান্না করতে। তো এই জন্য আমি রান্না করব। মায়ের শরীরটা একটু খারাপ, তো এই জন্য বললো আমাকে রান্না করতে। কাল যেহেতু মুড়ি ভাজা হয়েছে বাড়িতে, তো মায়ের একটু মাজায় সমস্যা আছে, তো এই জন্য মাজা প্রচণ্ড ব্যথা হয়ে গেছে, তো শুয়ে আছে আমাকে বললো রান্নাবান্না করতে। প্রতিদিন তো সংসারের সমস্ত কাজই আমি সেরে দিই, শুধু মা সকালে রান্নাবান্নাটা করে। আর আজ আমাকে বললো, তো ভাবলাম তাহলে ঠিক আছে আজ আমি রান্না করি। তো ঘুম থেকে উঠে আগে উঠোনটা ঝাড় দিয়ে নিলাম। আর ওই 5:30টার দিকে উঠে পড়েছি। উঠে তারপর ব্লগ শুরু করা, রান্নাবান্না ওইগুলো শুরু করতে করতেই 6টা বেজে গেছে। ঘুম থেকে উঠে আগে উঠোনটা ঝাড় দিছি, তারপর রান্নাঘর আর মোছা, উনুন লেপা এই কাজগুলো কমপ্লিট করে ভাত বসিয়ে দিলাম। আগে থালা বাসনগুলো মাজতে যায়নি, যেহেতু ডাল রান্না করব, তাহলে ভাবলাম আগে এই কাজগুলো মানে ভাত রান্না বসিয়ে তারপরে থালা বাসনগুলো মাজবো। তো তারপরে ওইগুলো পরিষ্কার, মানে ওই যে ঘরের রান্নাঘরেরটা পরিষ্কার করে তারপর এদিকে ভাত বসিয়েছি, ডাল বসিয়েছি। তো ডাল রান্না করব মুগ ডাল। তো আগে ভাত বসিয়েছিলাম, মানে তারপরে পাশের চুলাতে ভাত দিয়ে তারপর ওই উনুনে ডাল বসিয়ে দিলাম। তো ডাল আর ভাতটা হতে থাক, তারপর টুকটাক করে একদিকে আমি কাজগুলো করতে থাকি। তো আগে যে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আগে থালা বাসনগুলো কলপারে নামিয়ে রেখেছিলাম, নিয়ে এখন ভালো করে মেজে নিয়েছি। নিয়ে তারপর এখন সমস্ত বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তারপরে কাল রাতে বাবা শাকও এনেছিল, সেটাও বাছতে হবে। বাছা, কোটা, ধোয়া আর সব কিছু একা হাতে করেছি। প্রতিদিন তো মা রান্না করে, যে শাক বাছা ধোয়া এগুলো আমি করে দিই। তো আজ রান্নার সাথে সাথে আমি করছি এগুলো সব কিছুই। তো হয়েই যায়, কোনো সমস্যা হয় না, সবটা করতে পারি। এখন একা হাতে সব কিছু করা শিখে গেছি, জানো তো, পরিপাটিভাবে একা হাতে সব কিছু করাই শিখে গেছি। তো এদিকে যে থালা বাসনগুলো ধুয়ে নিলাম। নিয়ে দেখো থালা বাসন ধোয়া, তারপর টেবিলটা মুছে আস্তে আস্তে দেখি ভাত হয়ে গেছে আমার। তো ভাতে উপর দিয়ে দিলাম। তারপর ওদিকে ডালটাও ফুটে গিয়েছিল, জল দিয়ে ডালে দিব চাল কুমড়া আর ডাটা এনেছিল বাবা কাল রাতে, তোমরা আগের ব্লগে হয়তো দেখেছো। তো সেই ডাটা দিয়ে ডাল রান্না করব। দেখো এদিকে টকবক করে ডাল ফুটতেছে। তো তারপরে ওইদিকে ডাল ফুটছিল, আর এদিকে আমি শাকটাও বেছে নিয়েছি তো শাক ভাজি করব। আর চাল কুমড়া ওটাও শেষ কি করব। তো আগে শাকটা ভালো করে ধুয়ে নিই। আর জানো তো এই শাকে না অনেকটা বালি বালি মাটি মাটি ছিল। তো হয়তো ভালো করে যারা বিক্রি করেছে হয়তো ভালো করে ধুয়ে বিক্রি করেনি। তো অনেক সুন্দর করে জল পাল্টে ভালো করে শাক ধুয়ে নিয়েছি একদম পরিষ্কার করে, যাতে শাকে যদি মাটি থাকে না, রান্না করলে কেমন কিচকিচ লাগে বলো, এরকম কি ভালো লাগে? তো এর জন্য ভালো করে দেখো শাক ধুয়ে নিয়েছি। নিয়ে তারপর এখন আবার রান্নাঘরে চলে আসছে। ওইদিকে শাকটা কুচিয়েও নিয়েছি। নিয়ে এখন ডালটা ফোড়নে দেবো শুকনো লঙ্কা, জিরা, পাঁচফোড়ন একটু ফোড়নে দিলাম। দিয়ে এখন ডালটাও সম্বারা দিয়ে দিলাম। তো বেশ ভালোই হয়েছিল, খুব একটা খারাপ হয়নি খেতে। জানো তো সকালে রান্না করতে আসলে না খুব একটা ভালো হয় না রান্নাবান্না, কেন জানি। তবে আজ ভালোই হয়েছিল, মানে কম দিন, মানে হঠাৎই খুব তাড়াহুড়ো করে রান্না করতে হয়। তো এই জন্য আমি সবসময় চেষ্টা করি ভালো করেই রান্না করার। তারপরেও মাঝে মধ্যে একটু এমন তেমন হয়ে যায়। কিন্তু বিকেলে তো প্রতিদিনই রান্না করি, বিকেলে কিন্তু এমনটা খুবই কম হয়। বেশিরভাগ দিনই ধীরে সুস্থে রান্নাটা করি, তো এই জন্য খুব একটা খারাপ হয় না। আর এখন অনেকটা রান্না শিখেই গেছি। আমি তো যখন বিয়ে হয়ে আসি, জানো তো, আমি কিছুই রান্না করতে পারতাম না, মানে কিভাবে কি করতে হয় কিছুই পারতাম না। এখন করতে করতে সবটাই শিখে গেছি। কাজকর্ম বলতে পারো, নিয়ম কানুন অনেক কিছুই শিখে গেছি।
তো ওইদিকে আমার ডালটা হয়ে গেছে। তারপর এই যে শাকটা বসালাম। তো ওই যে কালো জিরা কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে তারপর আর কি শাকটা এই যে করে নিলাম। তো দেখো আমার শাক ভাজি হয়ে গেছে। এখন এই যে চাল কুমড়া ছেঁচকিটা করবো, এটা হলে হয়ে যায়। 8টা বেজেই গেছে, ওই 8:30টার মধ্যে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছিল। তারপরে বাবা খাওয়া দাওয়া করে কাজেও গিয়েছিল। তারপরে মাম্মামকে খাইয়েছিলাম। তো তারপর আর কি টুকটাক তারপর আর কি কাজকর্মগুলো আস্তে ধীরে করছিলাম। ওই যে সকালে রান্না করতে আসলে রান্নাটা একটু তাড়াহুড়ো করেই করতে হয়, কারণ ওই যে বাবা কাজে যায়, তো এই জন্য তাড়াতাড়ি করে রান্না করতে হয়। তো রান্নাবান্না কমপ্লিট করে ওইদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মাম্মামকে খাইয়ে দিয়েছি, আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। নিয়ে যে তারপরে কিছু রান্নার বাসন, সকালে খাওয়ার বাসন ছিল, ওগুলো আর কি এক মেজে ধুয়ে নিয়েছি। নিয়ে এখন এই যে সবগুলো বাসন উপর করে রেখে দিলাম। দিয়ে এখন এই যে রান্নাঘরটাও মুছে নিচ্ছি। তো রান্নাঘরের ভেতরটা তো মুছে নিয়েছি, এখন এই যে বারান্দাটা মুছলেই আর কি হয়ে যায়। তারপর ঘরের কাজকর্ম করব। আর জানো তো ঘরের কাজকর্ম সেভাবে শেয়ার করতে পারিনি, কিন্তু সমস্ত কাজই করেছি। কিন্তু ওই টুকটাক সেভাবে শেয়ার করতে পারিনি, ফোনে চার্জ ছিল না, জানি না কেন। কাল রাতে আর কি ফোনে চার্জে বসিয়েছিলাম, কিন্তু চার্জটা আর হয়নি জানো তো। আমি সকালে দেখিনি যে ফোনে চার্জ হয়নি। তো এই যে ভিডিও করতে করতেই কখন যে ফোনের মানে ব্যাটারি লাল হয়ে গেছে বুঝতেই পারিনি। তো এই যে দেখো আমার যে হয়ে গেছে রান্নাঘরটা মোছা। তারপরে যে কলপাটটা ধুতে চলে আসছে। আর সকালে তো থালা বাসন ধোয়ার পর কলপাটটা ধুতে পারিনি, ওই যে তাড়াহুড়ো করে থালা বাসন ধোয়া, টেবিল মোছা এগুলো করেছি, আবার রান্না করতে হবে। তো এখন এই যে থালা বাসন রান্নাঘর পরিষ্কার করে তারপর কলপাটটা এখন ধুয়ে দিলাম আর কি। আর দেখতে পাচ্ছ বাইরে কি পরিমাণ রোদ্দুর উঠছে। তারপর জামা কাপড়গুলোও ধুয়ে নিয়েছি। আর জানো তো আমরা মার্কেটে গিয়েছিলাম মানে দুপুরের দিকে, দুপুরের পরপরই বলতে পারো, বিকেলের আগেই তো গিয়েছিলাম। যখন আর কি বেরিয়েছি তখন থেকেই টিপ 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 করে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো তখন মনে ভাবছিলাম কত সুন্দর রোদ্দুর দেখলাম, আর এখন দেখো আমরা বেরোচ্ছি জন্য এই যে বৃষ্টি পড়তেছে। এর আগেও বেরিয়েছিলাম, সেই দিনও জানো তো যে রাস্তাতে গিয়েছি কি অবস্থা, বৃষ্টিতে ভিজে একাকার। তো দেখো এখন সবগুলো জামা কাপড় ধুয়ে মেলে দিচ্ছি, অনেকগুলোই জামা কাপড় ছিল, আর সবগুলো আর কি ধুয়ে এখন এই যে মেলে দিচ্ছি। আর আমার মাম্মাম সোনা দেখতেই পাচ্ছ, ওরা একটা বোনুর সাথে খেলা করছে। প্রতিদিনই আর কি ও আমাদের বাড়িতে আসে, মামাম ওর সাথে খেলাধুলা করে, অনেক পরেই পছন্দ করে ওর সাথে খেলাধুলা করতে। তো মামাম এখন আর অতটা বিরক্ত করে না জানো তো, ওই যে টিভিতে কার্টুন দেখে, নইলে ওই যে খেলাধুলা করে, তো এগুলোই করে থাকে আর কি। আমার বেশ ভালোই লাগে। দেখো কত সুন্দর আকাশটা অনেক দিন পর। তো তারপর এই যে দেখো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে মামামকে খাইয়ে দাইয়ে নিয়ে এই যে বেরিয়ে পড়েছি, যাচ্ছে দুর্গাপূজার শপিং করতে। আর এই যে আমার মাম্মাম সোনা দেখো কত দুষ্টুমি করে, বলছে মা একটু দাঁড়াও, তোমার একটু ভিডিও করি। দেখতেই পেলে কেমন করলো আর কি। তারপর এই যে দেখো আমি এই শাড়িটা পরেছি, এটা আগের বছর দুর্গাপূজা অষ্টমীতে আর কি পরেছিলাম। তো আর আজ পরলাম, তো এইবার দিয়ে দ্বিতীয়বার আর কি পরলাম। তো কেমন হয়েছে অবশ্যই জানিও, কেমন লাগলো। তো এই যে মাও রেডি হয়ে আসছে আর কি। তারপরে এই যে দেখো আমরা মার্কেটে চলেও আসছি। তো এই যে এইদিকে আমরা দেখছি আর কি সব কিছু। তো শাড়ি কেনা হয়েছে, মামামের জন্য জামা কেনা হয়েছে। তো মামামের জামাটা আর কি মামামের ঠাকুর দাদু মানে এই যে আমার শ্বশুরমশাই আর কি দিয়েছে। তো তারপর মার্কেট করে বাড়িতে এসে তারপর 9টা বেজে গিয়েছিল, রান্নাবান্না কমপ্লিট